সাধারণ মানুষের উপরে ক্ষোভ দেখিয়ে কোনো লাভ হবে না। সাধারণ মানুষের উপর ক্ষোভ দেখিয়ে কোনটা ওরা প্রমাণ করতে চাইছেন? ওরা এটাই প্রমাণ করতে চাইছেন যে আজকের মুখ্যমন্ত্রীর কথা মতো ওনারা যে মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন, আজকের ওনাদের বাড়িঘর ফাঁকা করে কি করতে চাইছেন, ওনারা দখলদারি করবেন, কিন্তু এটা সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি যে শুধু হিঙ্গলগঞ্জ বা সন্দেশখালী নয়, বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে আর তাদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে, তাদের ঘরদোর ভেঙে দেওয়া হচ্ছে, বাড়িতে লুটপাট চালানো হচ্ছে। এই বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন এবং আপনি তাদের সাহায্য সহানুভূতির জন্য কীভাবে এগিয়ে যাচ্ছেন? দেখুন, আজকের এই টিএমসি গুন্ডারা যেভাবে মানুষের উপরে অত্যাচার করছে, আর বেছে বেছে বিজেপির যারা করেছে বিজেপির যে সদস্যগুলো তাদের উপরে এখনও অবধি এরকমই প্রচুর মানুষ এরকম বাইরে আছে যারা এখনও নিজের বাড়িতে ফিরতে পারেননি, যারা এখনও ফিরতে ভয় পাচ্ছেন, এবং তাদের কাছে আমরা যাচ্ছি এবং গিয়ে তাদের পাশে যাচ্ছি, গিয়ে তারা যেভাবে এখনও অবধি বিজেপিকেই সমর্থন করেন আর যেভাবে ওনারা আমার সাথে আছেন, তো আমার মনে হয় যে ওরা যেভাবে আমাদের সাথে আছেন আগামী দিনেও থাকবেন। ওনারা চাইছেন যে বিজেপি আসুক, আর বিজেপিকে ভোট দিয়ে ওনারা ভুল করেননি, ওনারা লড়াই করছেন, আগামী দিনেও লড়াই করবেন। আর যেভাবে এই তৃণমূলের গুন্ডারা ওনাদের উপরে আক্রমণ করছেন, যেভাবে ওনাদের বাড়ি ঘর ছিনিয়ে নিচ্ছেন, ওনাদেরকে মেরে ধরে যেভাবে আজকের ওনাদের ঘর ছাড়া করছেন, তো আজকের ওনাদের উপরে এই অত্যাচার না করে আমি চাইবো যে আজকের এই বসিরহাট লোকসভায় প্রার্থী হয়ে রেখা পাত্র দাঁড়িয়েছে, রেখা পাত্রকেই মারুক। আমি চাইবো আমাকেই মারুক, কেননা তারা অসহায়, তাদেরকে মেরে কী লাভ হবে? আমার রাগটা যদি ওনাদের উপর দেখানোর কোনো প্রয়োজনই নেই। আমি হাত জোর করে ওনাদেরকে বলছি যে অন্যায়ের জন্য ওনাদেরকে মারা হচ্ছে, সেই সাধারণ মানুষকে না মেরে আমাকেই মারুক। ওনাদের রাগ যদি আমার উপরে থেকে থাকে আমাকেই মারুক, আমি এটাই চাই। দেখুন, আমি কিন্তু ভয়ে পিছিয়ে নেই যে আজকের মরার ভয়ে কি ওনাদের হাতে মার খাওয়ার ভয়ে পিছিয়ে থাকবো তা নয়। আমি যাচ্ছি, আমি সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ এবং এরকম নানান প্রত্যেকটা বিধানসভায় আমি যাচ্ছি, কিন্তু মানুষের সামনে গিয়ে কথা বলছি। যদি ওনাদের ক্ষোভ থেকে থাকে আমার ওপরে, সাধারণ মানুষের ওপরে ক্ষোভ দেখিয়ে কোনো লাভ হবে না। সাধারণ মানুষের ওপর ক্ষোভ দেখিয়ে কোনটা ওরা প্রমাণ করতে চাইছেন? ওরা এটাই প্রমাণ করতে চাইছেন যে আজকের মুখ্যমন্ত্রীর কথা মতো ওনারা যে মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন, আজকের ওনাদের বাড়িঘর ফাঁকা করে কি করতে চাইছেন, ওনারা দখলদারি করবেন, কিন্তু এটা সম্ভব নয়। এটা সম্ভব কোনো দিন হবে না, কেননা আজকের যে গরিব মানুষগুলো যে বিজেপি করার অপরাধে যাদের ওপর অত্যাচার করছে, তাদের কাছে আমি বারবার অনুরোধ করব যে তাদের ওপরে আক্রমণ না করে, তাদের ওপরে সন্ত্রাসবাদী না দেখিয়ে রেখা পাত্র যদি অন্যায় করে থাকে, রেখা পাত্রের ওপরে সেই শাস্তিটা দিক। রেখা পাত্র মার খাওয়ার জন্য তাদের সামনে যাচ্ছে, যদি অন্যায় করে থাকে রেখা পাত্রকে মারুক, আমি এটাই চাইব। দেখছিলাম পানীয় জলের কলের নিয়ে অবরোধ করছিলেন যে পানীয় জলে জল দিতেও দিতে পারছে না, বা আদিবাসীরা জল দিতে পারছে না। ওই আপনারা দেখুন, আদিবাসী বাঙালি সবার ওপরে এই ক্ষোভটা দেখাচ্ছেন। যারা বিজেপি করেছেন তাদেরকে টিউবকল বন্ধ করে দিচ্ছেন, এটা আগারহাটিরই ঘটনা। টিউবকল বন্ধ করে দিচ্ছে, রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছে, তাদেরকে হাটে বাজারে যাওয়া বন্ধ করছে। এটা কোনো সমাধান নয়, এটা কোনোই সমাধান নয়। রাস্তাটা বলুন আর টিউবকলটাই বলুন, এগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর কিন্তু নিজের প্রপার সম্পত্তির থেকে দিয়ে যাননি। এগুলো কিন্তু সরকারি মতো আমার প্রধানমন্ত্রীজির একটা সুবিধা। এগুলো সাধারণ মানুষের জন্য, যেমন ওনারাও ব্যবহার করতে পারবেন, তেমন এনারাও ব্যবহার করতে পারবেন। এনারা টিএমসি করেন বলে যে আমরা বলবো না যে উনি টিএমসি করেন বলে উনি ব্যবহার করতে পারবেন না, ওনারাও বলতে পারেন না যিনি বিজেপি করেন বলে এনারাও ব্যবহার করতে পারবেন না। সবার জন্য তাই আমি চাই যে সাধারণ মানুষের উপরে এই অত্যাচার না করে নিজেদের একটু বোঝার দরকার আছে যে আজকের মুখ্যমন্ত্রী যে টিএমসি পার্টি যে আজকের কর্মীদের দিয়ে বাইরের থেকে লোক ভাড়া করে যে সন্ত্রাসী চালাচ্ছেন, এটা কিন্তু সাধারণ মানুষকে ক্ষেপৃত্ত করার একটাই কারণ। আজকের সাধারণ মানুষকে নিজের জায়গার থেকে আজকে যাদেরকে বিজেপিতে ভোট দিয়েছে বলে যাদেরকে আজকের এই টিএমসির লোকেদের দিয়ে যেভাবে তাদের উপর হামলা করাচ্ছে, এটাও তাদের একটা ভুল। কেননা আজকের মুখ্যমন্ত্রী এদেরকে ব্যবহার করাচ্ছে। আমরা দেখে এসেছি, আমরা 2011 থেকে দেখে আসছি, যারাই ওনাদের হয়ে ওনাদেরকে সাপোর্ট করছে তাদেরই বুকে ছুরি মারছে। কেননা এটা আমাদের নতুন কোনো ঘটনা নয়, এটা আমাদের সন্দেশখালীতেও হয়েছে। এর আগে তো আমরা 2011 থেকে এই 24 প্রথমবার আমরা ভোট দিতে পারলাম, এর আগে আমরা ভোট দিতে পারিনি। ওনারা নিজেদের মতো মন গড়া ভোট দিয়ে নিতেন, আমাদেরকে ভোট বুথে যেতেও হতো না। এটা আমি আগেও অনেকবারই বলেছি। দিয়ে কি হলো? টিএমসি তো জিতেই এসেছে, টিএমসি তো নিজের ইচ্ছা মতো ভোট লুটপাট করে জিতে এসছে। কী সুবিধা দিয়েছে? সেই কিন্তু সাধারণ মানুষের জমিও লুটপাট করেছে,
সরকারি প্রকল্পগুলোও লুটপাট করেছে, আর মা বোনের সম্মানটাও কিন্তু বাদ দেয়নি। অনেক জায়গায় মা বোনেরা ভাইয়েরা প্রশ্ন করছে যে কার সম্মান লুট হয়েছে। সেই মা বোনেদের সঙ্গে যদি হতো তাহলে এই প্রশ্নটা করতে পারতো না। যাদের সাথে হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখুক যে কার সম্মান লুট হয়েছে আর কখন হয়েছে, তখনই সঠিকটা জানতে পারবে। আজকে এই টিএমসির দলের সাথে আজকের যে মিশে যে ওনারা যে ভুল বার্তাটা আর ওনারা যে ভুলটা যে ওনাদের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই ভুলটা ভাঙানোর জন্যই আমি বলছি সবার পাশে গিয়ে দাঁড়িয়ে ওনারা দেখুক, ওনাদের মনের ভুলটা ভেঙে যাবেন। সাধারণ মানুষের ওপরে ক্ষোভ দেখিয়ে কোনো লাভ হবে না। সাধারণ মানুষের ওপর ক্ষোভ দেখিয়ে কোনটা ওরা প্রমাণ করতে চাইছেন? ওরা এটাই প্রমাণ করতে চাইছেন যে আজকের মুখ্যমন্ত্রীর কথা মতো ওনারা যে মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন, আজকের ওনাদের বাড়িঘর ফাঁকা করে কি করতে চাইছেন, ওনারা দখলদারি করবেন, কিন্তু এটা সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি যে শুধু হিঙ্গলগঞ্জ বা সন্দেশখালী নয়, বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে আর তাদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে, তাদের ঘরদোর ভেঙে দেওয়া হচ্ছে, বাড়িতে লুটপাট চালানো হচ্ছে। এই বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন এবং আপনি তাদের সাহায্য সহানুভূতির জন্য কীভাবে এগিয়ে যাচ্ছেন? দেখুন, আজকের এই টিএমসি গুন্ডারা যেভাবে মানুষের উপরে অত্যাচার করছে, আর বেছে বেছে যারা করেছে বিজেপির যে সদস্যগুলো তাদের উপরে এখনও অবধি এরকমই প্রচুর মানুষ এরকম বাইরে আছে যারা এখনও নিজের বাড়িতে ফিরতে পারেননি, যারা এখনও ফিরতে ভয় পাচ্ছেন, এবং তাদের কাছে আমরা যাচ্ছি এবং গিয়ে তাদের পাশে যাচ্ছি। গিয়ে তারা যেভাবে এখনও অবধি বিজেপিকেই সমর্থন করেন আর যেভাবে ওনারা আমার সাথে আছেন, তো আমার মনে হয় যে ওরা যেভাবে আমাদের সাথে আছেন আগামী দিনেও থাকবেন। ওনারা চাইছেন যে বিজেপি আসুক, আর বিজেপিকে ভোট দিয়ে ওনারা ভুল করেননি, ওনারা লড়াই করছেন, আগামী দিনেও লড়াই করবেন। আর যেভাবে এই তৃণমূলের গুন্ডারা ওনাদের উপরে আক্রমণ করছেন, যেভাবে ওনাদের বাড়ি ঘর ছিনিয়ে নিচ্ছেন, ওনাদেরকে মেরে ধরে যেভাবে আজকের ওনাদের ঘর ছাড়া করছেন, তো আজকের ওনাদের উপরে এই অত্যাচার না করে আমি চাইবো যে আজকের এই বসিরহাট লোকসভায় প্রার্থী হয়ে রেখা পাত্র দাঁড়িয়েছে, রেখা পাত্রকেই মারুক। আমি চাইবো আমাকেই মারুক, কেননা তারা অসহায়, তাদেরকে মেরে কী লাভ হবে? আমার রাগটা যদি ওনাদের উপর দেখানোর কোনো প্রয়োজনই নেই। আমি হাত জোর করে ওনাদেরকে বলছি যে অন্যায়ের জন্য ওনাদেরকে মারা হচ্ছে, সেই সাধারণ মানুষকে না মেরে আমাকেই মারুক। ওনাদের রাগ যদি আমার উপরে থেকে থাকে আমাকেই মারুক, আমি এটাই চাই। দেখুন, আমি কিন্তু ভয়ে পিছিয়ে নেই যে আজকের মরার ভয়ে কি ওনাদের হাতে মার খাওয়ার ভয়ে পিছিয়ে থাকবো তা নয়। আমি যাচ্ছি, আমি সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ এবং এরকম নানান প্রত্যেকটা বিধানসভায় আমি যাচ্ছি, কিন্তু মানুষের সামনে গিয়ে কথা বলছি। যদি ওনাদের ক্ষোভ থেকে থাকে আমার ওপরে, সাধারণ মানুষের ওপরে ক্ষোভ দেখিয়ে কোনো লাভ হবে না। সাধারণ মানুষের ওপর ক্ষোভ দেখিয়ে কোনটা ওরা প্রমাণ করতে চাইছেন? ওরা এটাই প্রমাণ করতে চাইছেন যে আজকের মুখ্যমন্ত্রীর কথা মতো ওনারা যে মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন, আজকের ওনাদের বাড়িঘর ফাঁকা করে কি করতে চাইছেন, ওনারা দখলদারি করবেন, কিন্তু এটা সম্ভব নয়।